প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সকলে ভালো আছো। আমি আবারও চলে এলাম তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে। আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, যারা ইতিমধ্যেই বার্ষিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রস্তুত হয়েছে। তোমাদের সকলেই জানো যে আগামী 28 নভেম্বর বৃহস্পতিবার থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এই মূল্যায়ন পরীক্ষাটা যে ধরন সেটা একদমই নতুন। আমাদের এই বছরে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের সেই পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হয়েছে তাৎক্ষণিকভাবে। তো তারই ধারাবাহিকতায় আমরা একটি প্রশ্নের সমাধান করব। নবম শ্রেণীর শিক্ষার্থীদের যারা আছো সকলে আমার ক্লাসটি ভালো মতো দেখলে বুঝতে পারবে। আমি একটি গাণিতিক সমস্যার সমাধান করব বিজ্ঞান বিষয়ে। এখানে আমাদের প্রথম যে অভিজ্ঞতাটা ছিল খেলার মাঠে বিজ্ঞান, সেই অভিজ্ঞতার একটা সমস্যা। নৈবেত্তিক প্রশ্নের সমাধান করছি। 109 নম্বর নৈবেত্তিক। তোমাদের যে চূড়ান্ত প্রস্তুতিমূলক বইটা যারা লেকচার পাবলিকেশন বই কিনেছো তাদের এই সমস্যাটা আছে। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে, স্যার সমস্যাটা সমাধান করে দেন। এই জন্যই আমি আবার তোমাদের মাঝে আসছি। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি 109 নম্বর নৈবেত্তিকে। এখানে প্রশ্নটা হলো 5 ms ইনভার্স 1 বেগে গতিশীল 10 কেজি ভরের একটি বস্তুর উপর গতির দিকে আরো 20 জুল শক্তি প্রদান করা হলো, বস্তুটির বেগ কত হবে? তো আমরা এখানে যেটা দেওয়া আছে সেটা একটু প্রশ্নটা লিখে নিই। দেখো, 5 ms ইনভার্স 1 বেগে গতিশীল 10 কেজি ভরের একটি বস্তুর উপর গতির দিকে আরো 20 জুল শক্তি প্রদান করা হলে তাহলে বস্তুটির বেগ কত হবে? বস্তুটির বেগ কত হবে? তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি সমাধানের জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হলো আমাদের গতিশক্তি সমীকরণ জানতে হবে। তো তোমরা নিশ্চয়ই জানো এখানে গতিশক্তি আমাদের কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। দেওয়া আছে, দেখো, আদিবেগ বা শুধু বেগ লিখতে পারো, যাতে অত বেগে আছে, আমাদের আদিবেগটা দরকার নেই। বেগ ভি দ্বারা প্রকাশ করা হয় 5 ms ইনভার্স 1। দেখো, ভর দেওয়া আছে, ভর m সমান 10 কেজি 10 কেজি, গতির দিকে আরো 20 জুল। তাহলে আমরা এখান থেকে একটা গতিশক্তি বের করি। সুতরাং আদি গতিশক্তি, যেহেতু আমরা আরো গতির দিকে শক্তি প্রদান করব, আদি গতিশক্তি E/k 1 সমান 1। তাহলে আমরা আগে বের করি। আমরা জানি গতিশক্তির সমীকরণটা তোমরা নিশ্চয়ই সকলে জানো। গতিশক্তি মনে আছে নাকি বলো তো সবাই? গতিশক্তি E/k সমান হাফ mv স্কয়ার। তাহলে আমরা এখানে লিখব E/k সমান হাফ E/k 1, যেহেতু আমার এই যে আরো শক্তি প্রদান করা হয়েছে, হাফ mv স্কয়ার। এটা v স্কয়ার। তাহলে এটা তুমি বের করো। m এর মান কত আছে এখানে? দেখো, দেওয়া আছে 10, v এর মান কত দেওয়া আছে? 5, তারপরে স্কয়ার। তাহলে এটা দিয়ে এটা যদি আমি 10 কে কেটে দিই 5 হয়, 5 মানে 5 ইনটু এটা 5 এর স্কয়ার করলে 25, দুইটা গুণ করলে 125। এটা হলো আদি গতিশক্তি, এত জুল, কারণ গতিশক্তিটা খুব জুল। এখন দেখো, এই প্রশ্নটিতে আমাদের বলা আছে যে গতিশক্তি হয়েছে এরপরে তার দিকে আরো 20 জুল গতিশক্তি প্রদান করা হলো, মানে শক্তি প্রদান করা হলো। গতির দিকে যদি কোনো বস্তুকে আরো শক্তি প্রদান করা হয় তাহলে সেই বস্তুর গতি বৃদ্ধি পায়, অর্থাৎ সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। তো আমরা এখানে করব, সুতরাং মোট গতিশক্তি E/k
সমান, দেখো এখানে আমরা পেয়েছি 125 আর তোমাদের এখানে আরো 20 জুল শক্তি দেওয়া আছে, তাহলে এই 20 মোট কত হলো দেখো তো, তাহলে 145 জুল শক্তি পেয়েছো। তাহলে এখন দেখো শর্তানুসারে আমাদের বেগ ভি বের করতে হবে। শেষ বেগ, এটা যদি v1 দিতাম আমরা, তাহলে এখানে কিন্তু 1 দিতে হতো। শেষ বেগ v সমান আমরা হট বের করি। এখন দেখো শর্তানুসারে ওই যে সেই e কে সমান হাফ m স্কয়ার, তাহলে মোট গতিশক্তি e কে সমান হাফ m v স্কয়ার। আমাদের এই v স্কয়ারের মানটা বের করতে হবে। এই e কে দেওয়া আছে কত পেয়েছি আমরা, 145 ইজ ইকুয়াল হাফ m এর মান তো তোমাদের দেওয়া ছিল 10 ইনটু v স্কয়ার অংশকে বের করতে হবে। এখান থেকে তুমি যদি মনে করো যে স্যার আমি এটা দিয়ে কেটে দিয়ে 5 করব, তাহলে করতে পারো। তো 145 ইজ ইকুয়াল 5 v স্কয়ার, এটাকে তুমি সমাধান করো, তাহলে 145/5। তো দেখো এখানে হচ্ছে তোমার হলো v স্কয়ার, এটা v স্কয়ার ইজ ইকুয়াল যদি হয় হলো এটা 29 হবে। সুতরাং v সমান দেখো 5.39 এটা তোমাদের অপশন খাওয়াতে দেওয়া আছে, দেখো 5.39 ms/s। তো এখান থেকে আমাদের যে শেষ বেগটা বের করতে বলেছে এটা আমরা পেয়ে গেছি। অবশ্যই তোমরা একটু ভালো করে খেয়াল করবে যে আমাকে আগে মোট কত শক্তি পেলাম গতিশক্তি, সেটার সঙ্গে আমার 20 জুল দেওয়া ছিল, যোগ করে যে মোট গতিশক্তি পেয়েছি সেটা আমরা e কে সমান হাফ m v স্কয়ারে বসিয়ে এখান থেকে v এর মান বের করব। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। এরকম আরো কোনো অঙ্ক সমাধান করতে না পারলে অবশ্যই আমাকে নক করবে, আমি তোমাদের সমাধানটি ভালো করে বুঝিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।